ধামাকাশপিং.com শুরুতেই ঘোষণা করে যে তারা রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বুধবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান ধামাকাশপিং.com নামক একটি অনলাইন প্রতিষ্ঠানের কাছে 500 উদ্যোক্তা ও 3000 ভোক্তার আনুমানিক 400 কোটি টাকা বকেয়া রয়েছে। আনুমানিক 400 কোটি টাকা পাওনা। ভুক্তভোগীরা জানান ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন ধামাকা শপিং 200 কোটি টাকার মূলধন নিয়ে ব্যবসায় নেমে নানা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের আকৃষ্ট করে। 2020 সালের ডিসেম্বর থেকে মার্চ 2021 সাল পর্যন্ত পণ্য সরবরাহ ও লেনদেন স্বাভাবিক থাকলেও এরপর থেকে মার্চেন্টরা পণ্য সরবরাহের পরেও টাকা পাননি। ভোক্তারা অগ্রিম টাকা দিয়েও পণ্য হাতে পাননি, এমনকি টাকাও ফেরত পাননি। ধামাকাশপিং.com শুরুতেই ঘোষণা করে যে তারা 200 কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসা করতে এসেছে। তাদের মাইক্রোট্রেড সহ আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার জন্য আমরা ব্যবসায়ীরা তাদের সাথে ব্যবসা করতে আগ্রহী হই এবং যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে পণ্য কিনতে উৎসাহী হয়। এমনকি তারা আমাদেরকে আরও আশ্বস্ত করা হয়, এই কোম্পানির চেয়ারম্যান দেশের অন্যতম স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, জয়েন্ট কেয়ার কোঅর্ডিনেটর ডক্টর এম আলী ওরফে মুস্তফা আলী। কিন্তু আমরা যখন প্রতারিত হয়েছি তখন ডক্টর এম আলী আমাদেরকে বারবার স্কিপ করার চেষ্টা করেছে এবং বলেছে আমার ধামাকা শপিংয়ের সাথে সম্পৃক্ততা নেই। উনি এখন যেহেতু গ্রেপ্তার আছেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের ন্যায্য পাওনা টাকা ফেরত পেতে ডক্টর এম আলীর বিষয়ে উপযুক্ত রায় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা 3টি দাবি উপস্থাপন করেন। হাইকোর্টের মাধ্যমে চেয়ারম্যান ডক্টর এম আলীর বিষয়ে উপযুক্ত রায় নিশ্চিত, দ্বিতীয়ত ব্যবসায়ী ও ক্রেতাদের পাওনা টাকা দ্রুত পরিশোধ ও পণ্য সরবরাহে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতিকে দেশে ফিরিয়ে এনে পাওনা অর্থ আদায়ে সরকারের সহায়তা নিশ্চিত করা। ডক্টর এম আলীর সভাপতি তাসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। এম আলী সন্ধ্যা কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।